সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে কিছু একটি অবস্থা। সামনে পুকুর আছে আমাদের, পুকুর আর লেভেল হয়ে গেছে, পুকুরের জল আর এখানে জল লেভেল হয়ে গেছে, পুকুর ছাড়িয়ে জল উঠে গেছে উপরে। পুকুরের পাঁচিলটাও দেখতে পাচ্ছ, ওটাও মানে জলের তলায় এখন, পুকুর আর বোঝা যাচ্ছে না, এখানেও জল ঢুকে গেছে। আর এই যে আমার গাড়ি রাখা পাশের বাড়ির ফ্ল্যাটে উঠিয়ে দিয়েছি। এই ফার্স্ট ফ্লোর থেকে একবার দেখাই অবস্থাটা, দেখো নিচে রাস্তা দেখতেই পাবে না। আর আমার গাড়িটা দেখালাম, এই যে গাড়িটা এখানে পার্ক করা আছে পাশের বাড়ির ফ্ল্যাটে, যাতে একটু সেফ থাকে, নাহলে জলে ডুবেছিল পুরো। এবার আমার বাইকটা কোথায় রাখা ছিল তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। ঘরে পরে জল ভর্তি পুরো। আর এই জায়গাটা আমার বাইকটা ছিল পুরো মানে ফগ লাইট অবধি, লেগ গার্ড অবধি পুরো ডুবে গেছে, তাই জন্য ওটাকে পাশের বাড়ির ফ্ল্যাটে রাখা হয়েছে যাতে একটু সেফ থাকে। তো এই অবস্থা দেখতে পাচ্ছ। আর এখানটা তো একটু ডিপ আছে, কারণ এটা একটু ঢালুতে রাস্তার থেকে, তো এখানটা আরও ডিপ আছে। কীভাবে ছিল গাড়িটা আমি তোমাদের ফুটেজ অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। তো একটা বড় প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হলো ইঞ্জিন অয়েলে জল মিক্স হয়ে গেছে। আর 5 মিনিট চালিয়ে রেখেছিলাম, তখন দেখাচ্ছিল পুরো লাল রঙের আছে ইঞ্জিন অয়েল, কোনো কিছু মিক্স হয়নি, কিন্তু চালিয়ে রাখার পর আস্তে আস্তে মিক্স হয়েছে, সাদা হয়ে গেছে পুরো ইঞ্জিন অয়েলটা। এবার জানি না কী করবো, এখন টোয়িং সার্ভিসে ফোন করলাম, বাজাজ থেকেই দিল নাম্বার, বলছে 1600 টাকা লাগবে, মানে এখান থেকে জাস্ট তপসিয়া নিয়ে যাবে, তপসিয়া খুব জোর দূর থেকে 3 কিলোমিটার হবে, 1600 টাকা লাগবে। তো ওইটা করবো না, তো আর অন্য বাইক দিয়ে ভাবছি, দড়ি বেঁধে অন্য বাইক দিয়ে টেনে নিয়ে যাবো, কারণ 1600 টাকা দেওয়া আমার অতটা ওয়ার্থ লাগছে না এইটুকুর জন্য, একদম বাড়ির সামনেই, তার জন্য একটু গায়ে লাগছে 1600 টাকা দেওয়াটা। 1800 টাকা বলেছিল, কিন্তু তারপর 1600 টাকায় রাজি হয়েছে, কিন্তু সেটা আমি করবো না, ভাবছি এখান দিয়ে টেনে নিয়ে যাবো অন্য বাইক দিয়ে। তো এমনি কিছু অবস্থা, সামনে পুজো, এবার পুজোর মধ্যে মনে হয় না বাইক পাবো, পুজোটা স্কুটিতেই ঘুরতে হবে মনে হচ্ছে। তাও দেখি, গিয়ে বলি কী করা যাবে। এই কিছুদিন হলো জাস্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, সেটাও গেল, প্লাস এখন খরচা কী হবে জানি না, কারণ যখন চালিয়েছিলাম তখন আওয়াজ হয়নি, জল ঢুকে গেছে মানে ভেতরের কোনো পার্টস খারাপ নিশ্চয়ই হয়েছে, জানি না এখন কি হবে। মানে বাজাজের কোনো নিজস্ব টোয়িং সার্ভিস নেই, কাস্টমারের গাড়ি তুলে আনবে একবারে, আরএসএ নিতে হবে, আরএসএ থাকলে টোয়িং সার্ভিসের চার্জটা একটু কম হতো, তো আমার যেহেতু আরএসএ নেই তাই 1800 টাকার মতো বলেছিল, 1600 টাকা লাগবে। কি এখন কি করা যায়, এখন প্রায় 10:30 বাজে, এখন গাড়িটা নিয়ে যাবো। গাড়িটা বলেছিলাম যে আজকে নিয়ে যাবো, বললো আজকে যদি রিসিভ হয়েও যায় পুজোর পর পাবো, এখন দেখি গিয়ে কি হবে, তারপর তোমাদের জানাচ্ছি। গাড়ি স্টার্ট হয়ে আছে এখনও, আমি অন্য ফোন দিয়ে শ্যুট করছি, আইফোনটা উপরে রাখা আছে ঘরে। আর এখনও জল বেরিয়ে যাচ্ছে, এক ফোঁটা করে জল বেরিয়ে যাচ্ছে, গাড়ি কাজ করলে আবার একটু বেরোচ্ছে, সাইলেন্সারে এত জল জমে গেছে, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে এখনও। ওই একটা গাড়ি স্টার্ট হচ্ছে, এখানে একটা গাড়ি, এই একটা গাড়ি, এটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, ওটা স্টার্ট হয়েছে, লাস্টে এটা স্টার্ট করেছি, মানে ভয়ে ভয়ে যদি কোনো প্রবলেম হয়ে যায়। তারপর ইঞ্জিন অয়েলে দেখলাম জল নেই, মিশেনি, পুরো ঠিকঠাকই আছে কালারটা। তারপরে এখান থেকে জল বার হওয়া স্টার্ট হলো, সাইলেন্সারে একটু ধরে গেছে, জলে ডুবেছিল বলে জং ধরে গেছে এখানটা। আর এখন যেই পিক আপ দিচ্ছি এখানে সেন্সারে, এখান দিয়ে দেখবে হোয়াইট স্মোকের মতো বেরোচ্ছে, কিন্তু এটা স্মোক না, মনে হয় ভাপ বেরোচ্ছে, জল জমে আছে তো ভাপ বেরোচ্ছে জলের, জলের ভাপটা বেরোচ্ছে, একদিন ওটাই যেতে হয়। তো তোমাদের একটা গুড নিউজ দেই, গুড নিউজটা হলো এখানে আমার গাড়ি চলে এসছে, তোমাদেরকে দেখাই, দেখো আমার গাড়ি চলে এসছে ঠিক হয়ে, এখন পুরো ঠিক আছে,
আর ব্যাপারটা হলো আমি অনেকদিন আগেই গাড়ি চলে এসেছে, তাই পুজোর সময় আমি ভিডিওটা করিনি, কারণ কয়েকদিন চালিয়ে আগে দেখে নিলাম সব ঠিক আছে নাকি, তারপরেই তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেবো। যে গাড়িতে খালি ওয়াশ করেই হয়ে গেছে, ইঞ্জিনটা জাস্ট মোবিল দিয়ে ওয়াশ করে দিয়েছে কয়েকবার, 5-6 বার, মানে মোবিল মানে সার্কুলেট করে দিয়েছে যাতে যা জল আছে সব বেরিয়ে যায়। তারপর ফ্রেশ মোবিল ঢেলেছে, বাজাজের মোবিলই ঢেলেছি, পরে চেঞ্জ করে নেবো, মতুলের ঢেলে নেবো। তো ঠিক হয়ে গেছে, এটাই বড় ব্যাপার। তো এইভাবে এরকম কিছু হয়েছিল যে জল ফল ঢুকে এইসব ফার্স্ট টাইম হয়েছে, স্কুটিতেও কোনো দিন হয়নি, বাইক 2-2.5 বছর হয়েছে, এই ফার্স্ট টাইম হলো। তো ঠিক আছে, ব্লগটাকে আর বড় করছি না, হালকার উপর দিয়ে হয়ে গেছে, পুরো ইঞ্জিন খুলতে হয়নি, সেটাই একটা বড় ব্যাপার। আর তোমাদের গাড়ি যদি কখনো বৃষ্টির জলে ডুবে যায় বা এমন কোথাও যায় যেখানে অনেকটা লেভেলে জল উঠে গেছে, বাইকের সাইলেন্সার ডুবে গেছে, তখন সেই অবস্থায় কি কি করা দরকার, কি কি করা দরকার না, সেই পয়েন্টগুলো আমি আজকে তোমাদের বলবো, যাতে তোমাদের গাড়ি সেফ থাকে। যদি কখনো দেখো ইঞ্জিন অবধি জল চলে গেছে বা সাইলেন্সার জলে ডুবে গেছে, তো রাস্তায় থাকলে তো কোনো কিছু করার নেই, তোমাদের গাড়ি চালিয়ে আসতেই হবে বা হাঁটিয়ে নিয়ে আসো, যেটা পারো। কিন্তু যখনই দেখবে এরকম অবস্থা, সাইলেন্সার ডুবে গেছে, ইঞ্জিনও ডুবে গেছে, ইঞ্জিনে জল ঢুকে যাওয়ার চান্স আছে, তখন কোনোভাবেই গাড়িটা স্টার্ট করবে না। আমার গাড়ি তো চালু ছিল না, আমার গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে ছিল, জাস্ট জলটা ভরেছে, জলটা নেমে গেছে ইঞ্জিন অবধি, সাইলেন্সারে ডুবে গেছিলো। তো আমি ভাবলাম হয়তো বাইরে বার করলাম গাড়ি, তো ইঞ্জিন অয়েল চেক করলাম, যে ইঞ্জিন অয়েল লেভেল চেক করার যে গ্লাসটা হয়, যদি তোমাদের গ্লাস না থাকে তাহলে ডিপস্টিক আছে, সামনেটা খুলবে, দেখবে এত লম্বা ডিপস্টিকের মতো থাকবে, ওখানে লেভেল দেখা যায়, ওটাও চেক করতে পারো। যাদের অয়েল চেক করার ওই গ্লাস আছে সাইডে, মানে কাচের মতো ভেতর দিয়ে দেখা যায় ইঞ্জিন অয়েলটার কন্ডিশন, সেখান থেকেও চেক করতে পারো। তো জল ফল যাওয়ার পর আমি চেক করলাম, দেখি কিছুদিন আগেই তো চেঞ্জ করেছিলাম, পুরো পরিষ্কার ছিল, পরিষ্কার দেখাচ্ছিলো, হয়তো জল ঢোকেনি, কিন্তু জল যদি ঢুকেও থাকে, কারণ তেলের ওপরে থাকবে সবসময়, আর যতক্ষণ না গাড়ি মানে ইঞ্জিনের রোটেশন হচ্ছে ওটা তো মিক্স হবে না। তো আমি ভেবেছি হয়তো জল ঢোকেনি, চালু করে দিয়েছি, অনেকক্ষণ থেকে জল পড়েছে, দেখতে পাচ্ছ সাইলেন্সারের নিচে যে ফুটোটা থাকে, অনেকক্ষণ ধরে সেখান থেকে জল পড়লো। তারপর গ্লাসটা কিছুক্ষণ পর দেখি সাদা হয়ে গেছে, তার মানে জল ছিল ওপরে, ইঞ্জিনের ওপরে, জলটা অয়েলের সাথে মিক্স হয়ে গেছে। তো তারপর ব্যাস আমার মাথায় হাত, কী করবো, সার্ভিস সেন্টারে ফোন করেছি, তখন সকাল সকাল সার্ভিস সেন্টার খোলেনি, 9টা 9:30 অবধি ওয়েট করলাম। তারপর সার্ভিস সেন্টার খুললো, ওদের বললাম, ওদের টোয়িং সার্ভিস ছিল না, টোয়িং যদি আমাকে নিয়ে যেতে হয় এখান থেকে সার্ভিস সেন্টার হয়তো আমার খুব জোর 3 থেকে 4 কিলোমিটার, তো 3 থেকে 4 কিলোমিটার যেতে টোয়িং সার্ভিস বলছিল 1600 টাকা। তাই ভাবলাম এই করে লাভ নেই, বাবার বাইকের সাথে বাঁধলাম, বাইকের সাথে বেঁধে নিয়ে চলে গেলাম, বেশিক্ষণ লাগলো না, 15 মিনিট লাগলো, 1600 টাকা তো বেঁচে গেল। যদি এটা দূরে কোথাও হতো, কোনো অপশান না থাকতো, তাহলে ঠিক আছে, করতেই হতো, কোনো অপশান নেই, কিন্তু এইটুকুর জন্য 1600 টাকা একটু গায়ে লাগে, কারণ জাস্ট 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা। তোমরা যদি দেখো কখনো ইঞ্জিনের ওপর জল উঠে গেছে বা সাইলেন্সারও ডুবে গেছে জলে, তখন গাড়ি স্টার্ট করবে না। আমি তো স্টার্ট করে ফেলেছিলাম, মিক্স হয়ে গেছিলো, বলে যদি স্টার্ট না করতাম, অয়েল ড্রেন করে অলমোস্ট হয়ে যেত, ঠিক হয়ে যেত, কোনো কিছু পার্টস ড্যামেজ হতো না। আর এবারে ড্যামেজ হয়নি, ভগবানের ইচ্ছায় ড্যামেজ হয়নি, তার আগেই আমি ইঞ্জিন স্টপ করে দিয়েছি বা গাড়ি চালাইও নি অত, জাস্ট এখান থেকে টো করে নিয়ে গেছি সার্ভিস সেন্টার অবধি। সার্ভিস সেন্টার বা নিয়ারেস্ট কোনো ওয়ার্কশপে নিয়ে যাও, তারপর অয়েলটা ড্রেন করো, অমনি কোনো যদি ডাউট হয় যদি ডাউট হয় যে জলটা অনেক লেভেলে উঠে গেছিলো, ঢুকে যেতে পারে, তো অয়েলটা ভালো কোনো জায়গায় ড্রেন করে নাও। যদি জল থাকে তাহলে আগে থেকেই ধরা পড়ে যাবে, আর যদি না থাকে তো তা ভালোই, ওই অয়েলটাই ঢেলে দেবে, বাস, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি বাই চান্স জল থেকে যায়, সেটা তো বেরিয়ে যাবে। তারপর কোনো একটা মানে ইঞ্জিন অয়েল কিনলে পুরোনো, ওটা ঢাললে, ওটা কিছুক্ষণ আইডল স্পিডে ছেড়ে দিলে, রান করলে, তো এটা যা জল আছে বেঁচে বেরিয়ে গেল। তারপর ফ্রেশ যেটা ভালো ইঞ্জিন অয়েল সেটা ঢাললে। 1 মাস আগেই আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, 1 মাস আগে সার্ভিস হয়েছে, তাই জন্য আমার আরও গায়ে লাগছে। পুরো ইঞ্জিন অয়েলটা মানে নতুনের মতো, মানে সিনথেটিক ইঞ্জিন অয়েল লাল রঙের পুরো চকচক করছে, কিন্তু ওটা ফেলে আমাকে, মতুলের ইঞ্জিন অয়েলটা ফেলে আমাকে বাজাজেরটা ভরতে হলো জোর করে, কারণ কিছুদিন চালাই, এই সবে তো সার্ভিস করলাম, এটা গায়েও লাগে, তাই কিছুদিন চালিয়ে তারপর আবার আমি মতুল ঢেলে নেবো, কারণ মতুলের স্মুথনেসটা আলাদাই, আমি চালিয়ে ফিল করতে পারছি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। দেখা হচ্ছে
অন্য কোনো ভালো ব্লগে। টাটা।